আফগানিস্তানে যেদিন তালেবান ক্ষমতায় আসে দিনটি পাকিস্তানের জন্য ছিল এক প্রকার বিজয়ের দিন। দেশটির কয়েক জায়গায় বিজয় উল্লাসে মেতে উঠতে দেখা গিয়েছিল অনেক পাকিস্তানিকে। এ সময় অনেকেই বলেছিলেন পাকিস্তানে পূর্ণ ইসলামী শাসন কায়েম করা যাবে তালেবানদের কাজে লাগিয়ে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে দুই দেশের সম্পর্ক। পাকিস্তানি তালেবানদের অনেকেই মনে করতেন পাকিস্তানের সামরিক বাহিনীর অনেকেই ইসলামপন্থী নয়, ফলে তারা ধরে নিয়েছিল আফগানিস্তানে তালেবানরা যে উপায়ে ইসলামী শাসন কায়েম করেছে সে পথেই হাঁটতে হবে পাকিস্তানের বেলায়। তবে এ সময় পাকিস্তান তালেবানদের মোকাবেলায় আমেরিকার সাহায্যের শরণাপন্ন হলে পাল্টে যায় দৃশ্যপট। দুই দেশের মাঝে তৈরি হতে থাকে দূরত্ব। সেই দূরত্ব এবার অনেকাংশেই কমতে চলেছে। চীনের মধ্যস্থতায় এবার আলোচনায় বসতে রাজি হয়েছে ইসলামাবাদ ও কাবুল। আবার দুই দেশের মাঝে তৈরি হতে চলেছে কূটনৈতিক সম্পর্ক। এমনকি সম্পর্ক পুনরুদ্ধারে দুই দেশই রাষ্ট্রদূত নিয়োগ দিতে রাজি হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। বিশ্লেষকরা বলছেন পাক আফগান সম্পর্ক মজবুত হলে তা সম্প্রতি সময়ে ভারতের জন্য আঁতে ঘা হিসেবে কাজ করতে পারে। সাম্প্রতিক সময়ে উপমহাদেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তাতে বেশ অস্বস্তিতে পড়েছে ভারত। এই উত্তপ্ত রাজনৈতিক অবস্থায় এক অদৃশ্য শক্তি হিসেবে কাজ করেছে চীন। একে তো দেশটি পাকিস্তানকে যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করেছে, তার ওপর এতদিন ভারত ভেবেছিল পাকিস্তানের একটি শত্রু দেশ তাদের হাতের মুঠোয় রয়েছে। তবে সে সম্ভাবনা একেবারে ভেস্তে দিল চীন। নৈতিক সম্পর্ক স্থাপনে আর বাধা রইল না পাকিস্তান ও আফগানিস্তানের। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীন, পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় একটি বৈঠক হয়। যে বৈঠকে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় একমত হয় পাকিস্তান ও কাবুল। বৈঠকে তিন দেশের পররাষ্ট্র মন্ত্রীরা নিজ দেশগুলোর অবস্থান জানিয়ে পরস্পর আলোচনা করেন। এছাড়া বৈঠকে চীনের আরও কিছু আঞ্চলিক শান্তি ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ইং বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে স্পষ্ট আগ্রহ দেখিয়েছে এবং যত দ্রুত সম্ভব রাষ্ট্রদূত বিনিময়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছবে। চীন এটিকে স্বাগত জানায় এবং এ সম্পর্ক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখা হবে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।